প্রথমে বলে নেই, একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সুন্দর একটি কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার সাথে থেকে যেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ছোট ছোট সোনামণিরা যে যেখানে থাকো না কেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার ছোট্ট পরিবারের সবাই আমরা ভালো আছি। আদিল ও বাবাটাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। এখন বলো তো আমরা কোথায় যাচ্ছি? বলো তো, রাস্তা দেখবে শেষই হবে না, শেষই হবে না, শুধু যেতেই আছি যেতেই আছি। গাড়িওয়ালা আঙ্কেলকে বলছি যে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ কোথায় পৌঁছে দিবে, সে তো শুধু নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। তো যেতেই আছি যেতেই আছি। দেখবেন কি সুন্দর ভিউ, কত যে ভালো লাগছে। আদিল সোনাটা তো ঘুরতে পারলেই তার মজা, তার আনন্দ শেষ নেই। এত এত ঘুরতে পারে আমার ছেলেটা। আপনাদের বাসায় যাব ঘুরতে, আপনারা কিন্তু আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসি। দেখবেন এই জায়গাটা এত সুন্দর। আসলে জায়গা শুধু সুন্দর হলেই হবে না, যেমন একটা কথা আছে যে মানুষই হোক সুন্দর শুধু হলেই হবে না, তার মনটা ভালো থাকা দরকার, এরকম। মানে এই জায়গাটা এত সুন্দর কিন্তু এত দুর্গন্ধ যে এখানে দাঁড়ানো যায় না। তো আমি এখানে থাকতেও চাই না বাবা, আমি এখান থেকে চলে যেতে চাই। এখানটা এত সুন্দর। বাবাটাকে বলছিলাম যে বাবা এখানে কত সুন্দর, আমরা এখানে ঘুরতে আসবো। বাবাটা বলছে যে না মামা, এখানে থাকা যাবে না, এখানে থাকলে দেখো না কি অবস্থা, এখানে অনেক দুর্গন্ধ, এখানে কেউ আসে না ঘুরতে। তাই এই জায়গাটাকে বাই বলে আমরা এখন চলে যাব অন্য জায়গায়। চলো চলো জলদি জলদি চলো। এই তো দেখো এখানে শুধু সবুজ আর সবুজ, না এখানে দেখি আবার ওয়াল বাউন্ডারি দিয়ে রেখেছি। এখন তো সবুজ দেখা যাচ্ছে না, কি অবস্থা। এখানে দেখো মোটর সাইকেলে করে তারা কি সুন্দর যাচ্ছে। তো আমার হাজবেন্ড আসলে ইনশাল্লাহ আমরাও যাব। দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখো, আমরা যেন যেতে পারি এরকম করে। অনেক অনেক স্বপ্ন লাগে না হাজবেন্ডের মোটর সাইকেলে চড়ে ও ভুম করে অনেক দূরে যাওয়ার। সব মেয়েদেরই এটা ইচ্ছা, তাই না? আর কলিজার টুকরো দুটোকে নিয়ে যদি যাওয়া যায়, মাশাআল্লাহ, খুব শান্তি খুব শান্তি। এই তো যেদিক দিয়ে যাচ্ছিলাম অনেক দূর অনেক দূর, আল্লাহ, এই তো আমরা চলেই আসছি। বলেন তো কোথায় চলে আসছি? এত জলদি কিভাবে চলে আসলাম? ও, এটা তো মোবাইল, এই জন্য চলে আসছি, তা না হলে এত দূরের রাস্তা। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর যেখানে আসছি সেখানে দেখেন একটা লোকও নেই, এখানে আরো ভয়। তো আমি ডেকে বললাম এদিকে আসেন, তো সেই দিকে আসছে। এখন আমরা কি নিতে আসছি? আপনাদের ভাইয়া বলেছে লেবু গাছ নিতে, তো লেবু গাছ দেখি পাওয়া যায় কিনা। এই তো আদিল সোনামণিটাকে নিয়ে আমি লেবু গাছ খুঁজতে বের হয়ে গেলাম। আরে আল্লাহ, কি অবস্থা। বের হয়েছি বিকাল বেলা, তো তখন এখন তো যখনই মেঘ তখনই বৃষ্টি, কখন কি হয় বলা যায় না। কখন যে কি করি তাও জানি না, হঠাৎ করে বের হয়ে গেছি। বাচ্চা নিয়ে কোথাও বের হওয়া মানেই প্যারা, মানে ভয় ভেতরে যে বাচ্চার আবার ঠান্ডা লেগে যাবে কিনা, এটা এটা সেটা সেটা, মানে অনেক কিছু। আর এখানে তো গাছের রাজ্য, আল্লাহ কত যে গাছ এখানে। কার কার গাছ লাগবে এখানে এসে নিয়ে যাবেন। আল্লাহ গো আল্লাহ, আমি যদি পারতাম সবগুলো তুলে নিয়ে আসতাম। এত গাছ দিয়ে আমি কি করবো, আমি কোথায় রাখবো, জায়গা আছে নাকি? তো এখন ওই যে কাকাটা আসছে না, আলসি করছে। কাকাটাকে বলছিলাম যে আমাকে লেবু গাছ দেখান, তো কাকাটা লেবু গাছ খুঁজছে। দেখবেন কি অবস্থা, আমি গেছি আমার সমান লেবু গাছ আনতে, সে আমাকে কি দিয়ে দিল। এগুলা কি গাছ, এগুলা কত সুন্দর পাতা বাহার। এই পাতা 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 গাছগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ, তো আমি কাকার পেছনে পেছনে যাচ্ছিলাম যে কোথায় লেবু গাছ আছে দেখা। ওই দেখেন কত সারি সারি গাছ, ওখানে আছে মালটা গাছ, কমলা গাছ, অনেক অনেক গাছ আছে, কিন্তু আমার ওগুলো প্রয়োজন নেই, আমি ওগুলো এখন আনবো না। তো আমি গিয়েছি লেবু গাছ আনার জন্য, দেখি কোথায় পাবো লেবু গাছ। তার কাছে নাকি লেবু গাছ নেই, এত এত গাছ, কিন্তু আমার পছন্দ হলো না একটা লেবু গাছ। দেখায় আপনাদের কি অবস্থা, কতটুকু লেবু গাছ আছে আপনারা দেখেন, এর বেশি তো তার কাছে লেবু গাছ নেই। সে বলছে যে আমরা তো বিক্রি করার জন্যই বসে আছি, তো না থাকলে আমরা কোত্থেকে দেবো। দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গেল। দেখবেন কি অবস্থা, কতটুকু লেবু গাছ দেয় কাকা আমাকে। আল্লাহ, কি অবস্থা। মানে আমি গিয়েছি একটা আশায় এত দূরে বাচ্চাকে নিয়ে, কিন্তু যদি না পাই তাহলে কেমন লাগে বলেন? কারো কি ভালো লাগে এরকম? এরকম কারো ভালো লাগবে না। এই তো এখন সে লেবু গাছই খুঁজে পাচ্ছে না, বের করে দিতে পারছে না, এমন পরিস্থিতি। মানে কি বলবো আর। এই দেখবেন কি অবস্থা। আদিলের সমান সমান লেবু গাছ, ওই গাছকে আমি আনতে গেছি, আমি গেছি আমার সমান সমান গাছ আনতে। তো কাকার সমান সমান হলেও চলতো। আমি বড় না কাকা বড় জানি না, বয়সে কাকাই বড়, আমি ছোট, কিন্তু যাই হোক সমান সমানই আছি বোধ হয়। তো এই নিয়ে আর কথা বললাম না। এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ, তাই না? অনেক গাছ, এখানে গাছের অভাব নেই, কিন্তু আমার লেবু গাছ নেই। মানে এটাই হচ্ছে দুঃখ আমার, আর কি করব।
ওখান থেকে চলে আসছিলাম না, ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু বলছে স্বামীর আদেশ তো মানতেই হবে, একটা তো অন্তত পক্ষে নিয়ে যাই তার মনটাকে খুশি করার জন্য। ওই দেখেন একটা লেবু গাছ, একদম ছোট, ওই যে কাকা দেখাচ্ছে এক পাশে সাইডে রাখছে ওই লেবু গাছটা। আমি কি মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছিলাম না, এখন না নিয়েও আসলে ভালো লাগবে না, যেহেতু এত দূরে আসছি। আশা করে তো কি করা যায়, এখন তো নিতেই হবে। আল্লাহ, থাক, আচ্ছা ঠিক আছে, এটা চয়েস করলাম, এখন অন্য জায়গায় চলে যাই, দেখি। ফুল গাছ নেওয়ার ইচ্ছা ছিল, আপনার ভাইয়া বলেছে বেলি ফুল গাছ নেওয়ার জন্য। বেলি ফুল গাছ আবার তার খুব 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 প্রিয়, গ্রান নাকি তার খুব ভালো লাগে। তো সে বললো যে বেলি ফুল গাছ নিয়ে এসো। এরপর ওইখান থেকে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে চলো যাই, আর কি করার, এখানে দাঁড়িয়ে আছি। বের হও, বের হও, বের হচ্ছ না কেন? এই তো বের হও। লেবু গাছ কিনে তো আর মন ভরবে না, এখন আর কি করবো, অন্যদিন আবার অন্য জায়গায় যাব। হ্যাঁ, এই তো বেলি ফুল গাছ দিল। তো বেলি ফুল গাছ দেখেছেন অবস্থা, আমি আনবো বড় বেলি ফুল গাছ, সুন্দর সুন্দর, এখানে কি বেলি ফুল গাছ এগুলো, আল্লাহ, আমার তো মন ভরলো না। তো আমার তো নেওয়ার ইচ্ছে আপনার ভাইয়ার জন্য, কিন্তু এখন আমি কি করব, আমার তো কিচ্ছু করার নেই। ছেলে আবার এদিক দিয়ে একটু আপনাদের দেখাবে বলে এদিক দিয়ে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিল। তো আমি বেলি ফুল গাছ দেখলাম, আমি আরো অনেক অনেক ফল গাছ দেখলাম, ফুল গাছ দেখলাম এদিক দিয়ে, অনেক সুন্দর আসলে। যেটা আমার নেই নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর সুন্দর গাছ, মানে মন ভরে যায়। ওখানে যদি অনেকক্ষণ থাকতে পারতাম তো ভালো লাগতো। বাচ্চা নিয়ে গেছি এদিক দিয়ে, কি অবস্থা আল্লাহ, বিকেল বেলা ভয় লাগে। গাড়িওয়ালাকে দাঁড়া করে রাখছি, অটোওয়ালা আঙ্কেলকে, কিন্তু তারপরও আর কি ভয় লাগছিল, কারণ কেউ নেই। দেখেন নার্সারিতে শুধু আমরা মা ছেলে, তো আমার মহিলা মানুষ বুঝিনি, তো একটু ভয় ভয় লাগছিল। ওখানে থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছিল না। জায়গাটা জায়গাটা একদম মানে শান্ত একটা জায়গা, লোকজন নাই বেশি একটা, তো আমার একটু ভয় ভয় লাগছিল। আসলে কি করব, কখন বেরোবো, আমি শুধু ওই টেনশনে ছিলাম যে আমার গাছ যে কিনবো, আমি গাছের সাথে ছবি উঠাবো, এই করব সেই করব ভেবে গেছি, তো আমার ওইটা তো সম্ভব না। তখন আমি কি করব, তো আমি ভাবছি কখন আমি বাসায় যাব, কখন আমি বাসায় যাব, আমি অনেক টেনশনে পড়ে গেছি। তারপর গেলাম একটু, আপনারা দেখি আল্লাহ আপুরা, তারপর খালামণিরা, তোমরা বারান্দায় এত সুন্দর সুন্দর গাছ লাগাও, আমি তো লাগাইনি, তো আমার তো লাগানো হয় না এখনো। আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আমি যখন দেখি যে তোমরা প্রথমে ফুল দিয়ে শুরু করো, তখন আমার মনটা ভরে যায়, একদম ভালো লাগে। কি যে সুন্দর তোমাদের বাগানগুলো, বাগান মানে বারান্দা বাগান তোমাদের খুবই সুন্দর। তাই আমি ভাবলাম যে আমিও একটু একটু করে নেব, নিয়ে আমিও সুন্দর করে বারান্দা বাগান বানাবো, আমারও ভালো লাগবে এরকম। কিন্তু দেখো না, বাচ্চা আছে, তা ওর বাবা বাসায় নেই, মানে আমার একটু সমস্যাই হয়ে যেতে, ভাবছি বেশি না পারি একটু একটু করে তো শুরু করতে পারবো। তো এদিক দিয়ে যে দেখবো সেই সময়টাও, মানে ওদিক দিয়ে এত সুন্দর সুন্দর গাছ, আল্লাহ, আমার তো অনেক ভালো লেগেছে। আমি আনতেও পারতাম, কিন্তু কিভাবে আনবো, এত সময় নেই, তার ভিতরে আবার বিকেল বেলা মানে সন্ধ্যা হয়ে আসছে, আমার একটু ভয় ভয় লাগছিল। তখন কিন্তু দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়নি, আসলে তখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এই তো আমার গাছ পছন্দ হয়ে গেছে, মানে তার কাছে তেমন একটা ছিল না, যাই ছিল আমি তাই নিয়ে নিলাম। তো এখান থেকে এই টপটা নিয়ে নিয়েছি, ওটা আর কি চেঞ্জ করে দিচ্ছে। তো এরপর একটা পাতা, ওটা কি গাছ আমি তো নাম জানি না, আর একটা হচ্ছে ওই যে ছোট ছোট ফুল, ওগুলো আমি নাম জানি না, আমাকে বলে দেবেন ওগুলা কি গাছ, বলে দেবেন যে এটা এই গাছ, এটা এই গাছ, কমেন্টে বলে দিলেই হবে, তো আমি তো জানি না। পরে আমি কি করব, গাছ নিয়ে নিলাম, আর কি করার, দুটো গাছ নিলাম টপে। আর ওই দেখেন বাংলাদেশের পতাকা কত সুন্দর, তাই না? ইস, তারা কত ভালো, দেখেছেন বাংলাদেশের পতাকাটা লাগিয়ে রাখছে, একদম লাল আর সবুজের পতাকা। আর কদবেল গুলো আমার দিকে তাকিয়েছিল, এই গাছটা আমার বাসায় নিয়ে যাওয়া উচিত, কিন্তু এই গাছটা কোথায় রাখবো, এত বড় গাছ আমার বাসায় রাখা যাবে না, ছোট্ট একটা ছাদ, এই ছাদে রাখলে আমি তো ঘরে থাকতে পারবো না, পরে গাছ আমার উপরে এসে পড়বে। তো ওখানে কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে গেলাম। গাড়ি পাচ্ছিলাম না, একটু কষ্টই হচ্ছিল। পরে অনেক কষ্ট করে, মানে আমার যে গাড়িওয়ালা ছিল সে দুষ্টুমি, মানে এত দুষ্টু, সে আমাকে রেখে চলে গেছে, আমি বলছি বেশি টাকা দিব, তারপরও আমাকে রেখে চলে গেছে। এরপর আমি কি করলাম, অন্য একটা গাড়ি অনেক কষ্টে এটা মানে ভাড়া করলাম। তো এই গাড়িওয়ালাটা খুব ভালো ছিল, মানে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আমি দেখেছি যখনই বিপদে পড়ি তখনই আল্লাহ পাক একজন একজনকে পাঠিয়ে দেয়। আমি তখনই গাড়িতে উঠছি, মানে গাড়িতে ওঠার আগেও আল্লাহ আল্লাহ করছিলাম। দেখেন যে এই রাস্তা দিয়ে আসছি, আবার সেই দুর্গন্ধ যুক্ত রাস্তা, কেন অন্য কোনো রাস্তা নেই, সেই রাস্তা দিয়ে কেন আসতে হবে, দুর্গন্ধ এখানে,
একটুও ভালো লাগে না। এত সুন্দর জায়গা কিন্তু ভালো লাগছিল না। পরে মনে করেন যে আল্লাহ পাক আমার জন্য এই গাড়িওয়ালাকে পাঠিয়ে দিছে, তো আমি অটোওয়ালাকে পেয়ে খুবই 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 খুশি। তো এখানে আমাদের একটা বাজার আছে ছোটখাটো, এখানে একটা ছোটখাটো বাজার আছে, বাজারটা পার হয়ে গেলেই তো আমরা বাসায় চলে যাব। তো যাচ্ছিলাম না এখানে না, অনেক দূর না, এই তো আমরা বাসায় প্রায় চলে আসছি, তো আমরা বাসায় চলে আসছি। হাই বন্ধুরা, এই তো আদিল এসে আগে পানি খাচ্ছে, শান্ত হচ্ছে, আর এদিক দিয়ে আমি একটা লাউ আর হচ্ছে আমরা নিয়ে আসলাম, আবিরের জন্য আমরা নিয়ে আসলাম, আর হচ্ছে লাউ নিয়ে আসলাম রান্না করার জন্য। লাউ খেতে আমার ভালোই লাগে, এই সবজিটা আমার খুবই পছন্দের একটা সবজি, মাছ দিয়ে হোক গুছ দিয়ে হোক যেটা দিয়ে হোক রান্না করি খুবই ভালো লাগে। এখন আমি এই তো আদিলকে পানি খাওয়াচ্ছি। এসে আগে একটু আপনাদের সাথে কথা বলার জন্য বসে গেলাম, দেখেছেন কি অবস্থা। আপনাদের সাথে কথা না বললে আমার এখন ভালোই লাগে না, কারণ আপনারা আমার পরিবারের হয়ে গেছেন। তো এই যে দেখেন, এই গাছটা নিয়ে আসছি আর এই গাছটা নিয়ে আসছি, এটাকে আমি নিজের হাতে বানিয়ে মানে তৈরি করে নেব। এরকম ছিল অগোছালো, সমস্যা নেই, আমি নিজেই সুন্দর করে নেব ওটাকে। আর এই লেবু গাছটা, আরে একটা লেবু গাছ, ছোট্ট একটা লেবু গাছ পেয়েছি আমরা, আমাদের ভাগ্যে ছোট্ট একটা লেবু গাছ ফুটেছে, বড় একটা লেবু গাছও নেই। তো আমার বাবাটাকে বলছি চলো আমরা যাই এখন লেবু গাছটা লাগিয়ে দেই। তো বাবাটা কথা শুনে আবার লক্ষ্মী আছে, যা বলে তাই শুনে, আমার দুটো ছেলে এত লক্ষ্মী, সবাই দোয়া করে দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন। এই তো আমরা চলে যাচ্ছি এখন ছাদে, মা ছেলে। আমার ছোট বাবাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার কলেজের টুকরার জন্য। এই তো আমার বড় বাবাটা মাটিগুলোকে কি করছে, এই মাটিগুলো আমার বানানো আছে, এই আমার বড় ছেলেটা মাটিগুলোকে কি সুন্দর ভেঙে ভেঙে দিচ্ছে, দেখছেন। গাছ লাগাতে বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগে, গাছ লাগাতে কে না ভালোবাসে বলেন, গাছ লাগানো মানে অনেকটা শান্তির একটা কাজ আর কি। তো আমার কলিজার টুকরাটাও গাছ লাগাতে খুব ভালোবাসে। আর আদিলকে দেখেন প্রতিদিনের মতো বেঁধে রেখেছি, তা না হলে ওই দেখেন শুধু লেবু গাছ ধরবে, এটা করবে সেটা করবে, এটা নাড়বে সেটা নাড়বে, আহা 12টা কাজ করতে পারে সে, 12টা না ভুল বলেছি, মানে সে 1000টা কাজ করতে পারে, তাকে বেঁধে রেখেছি। দেখেন কেমন করে রশি টানছে, ছিঁড়েই বের হয়ে আসবে এমন অবস্থা। আর এদিকে মানে বাতাসের কারণে, অনেক বাতাস এই কারণে জামা কাপড় সব উল্টে পাল্টে থাকে। তো এই তো এসে দরজা লাগিয়ে দিচ্ছে, মানে তাকে প্রতিদিনই যেরকম অবস্থা, তাকে বেঁধে রাখি, বেঁধে রাখলে সে যা করে আর কি, দরজায় গিয়ে দরজা আটকে দেবে, খুলে দেবে, কত কাজ তার, আল্লাহ গো। তারপর বলছিলাম বাবা এসো, তোমার খালামণিদের সাথে কথা বলো, একটু কথা বলো, একটু তোমার চেহারাটা দেখিয়ে দাও, তোমার জন্য সবাই ভালোবাসা দেবে অনেক অনেক, তোমাকে অনেক ভালোবাসবে সবাই। এই কথা বলছিলাম, পরে সে আবার দেখেন তার মন, সে কোথায় উড়াল দিবে তাই তো সে নিজেই বুঝে না, কোথায় থেকে কোথায় ঘুরছে গো বাবা। এই তো আমার ছেলেটা এখন কাঁচি দিয়ে কাগজটা কুচ করে কেটে দিল, কুচ করে কেটে দিয়ে তারপর ইয়ে করবে, ওই গাছটা লাগিয়ে দিবে, পারলে না কুচ করে কেটে, ওই আগেই কেটে দিয়েছে। তো আমার কলিজার টুকরাটা এখন কি করবে, এখন এই গাছটাকে লাগিয়ে দেবে। তো গাছটা লাগিয়ে দিবে। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আমি যদি কোনো ভুল করে থাকি, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, কেউ চুপ করে থাকবেন না, জানাবেন যে আপু আপনি এটা ভুল করেছেন। এই তো আমার কলিজার টুকরাটা গাছটা লাগিয়ে দিলে, একটা গাছ লাগানো মানে কি অনেক 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 শান্তি, ভেতর থেকে শান্তি আসে। তো সেটা বলে বোঝাতে পারবো না, যে যে লাগান গাছ, যারা ছাদ বাগান করেন তারা জানেন। আর বলবেন যে একটা গাছ নিয়ে এসে আপু কি বলছে, না না আপুরা ভাইয়ারা, আমি অনেক গাছ আনবো ইনশাল্লাহ, আস্তে আস্তে যা করবেন, আস্তে ধীরে কাজ করবেন, দেখবেন সেই গাছটা খুবই সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, আর সেটা খুবই ভালো হয়। এত তাড়াহুড়ো করে কোনো কিছু করতে হয় না, সবকিছুই ধীরে সুস্থে করতে হয়, ধৈর্য ধরে করতে হয়। আর আমার বাচ্চা নিয়ে তো আমি এত আর পারি না, তো আমি যতটুকু পারি আমি ততটুকু করি, আর আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আপনারা ভাইয়ারা আপুরা আমার পাশে আছেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আর আপনাদের কমেন্ট দেখে আমার মনটা একদম ভরে যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এত মানে আমার যে আপনজন নেই সেটা আমি বুঝতেই পারি না। আমার যে এই দুটো কলিজার টুকরার সাথে সাথে এই পৃথিবীতে, এই পৃথিবীতে যার কেউ নেই তার সবাই আছে। তো এই পৃথিবীতে অনেক মানুষ যেমন আপনারা আমার পাশে আছেন, এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। আপনারা কমেন্ট করলে, ভালো ভালো কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। আপনারা বলবেন যে ছোট বোন হিসেবে হোক, বড় বোন হিসেবে হোক, যে আপনার এটা ভুল হয়েছে, এটা আপনি সমাধান করেন, আপনার এই কথাটা ঠিক হয়নি বা আপনার এই কাজটা ঠিক হয়নি, এভাবে করেন
করেন। এই তো ওকে বলছিলাম, বলো খালামণিদের বলো প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আঙ্কেলকে বলো ভাইয়াকে বলো। এই কথা বলছিলাম, সে বলছে কি না চুপ করে আছে, সে বলবে না, কারণ বলতে বলতে সে ক্লান্ত, প্রতিদিনই বলতে হয়। তো আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ আপুরা ভাইয়ারা, ভালো লাগুক না লাগুক চালিয়ে রেখে দিবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।